রাত গভীর, আকাশে কেবল চাঁদ কাঁচা আলো ফেলছে। ছোট্ট জাহাজটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ছন্দ করে দুলছে। রিয়াদ এবং তার বন্ধুরা রাতের জন্য সমুদ্র ভ্রমণ নিয়েছে, কিন্তু কেউ জানে না যে আজকের রাত তাদের জীবনের সবচেয়ে ভয়ানক রাত হয়ে উঠবে। প্রথম কয়েক ঘন্টা শান্ত, হালকা বাতাস, জাহাজের কাঠের কুঁকড়ে কুঁকড়ে শব্দ। কিন্তু যত রাত গভীর হচ্ছে, ঢেউয়ের সঙ্গে কিছু অদ্ভুত শব্দ এসে মিশতে শুরু করে। কাউকে ডাকছে মনে হয়, কিন্তু কেউ দেখা যায় না। রিয়াদ লক্ষ্য করে জাহাজের একপাশে অদ্ভুত ছায়া নাচছে। বন্ধুরা শুরুতে হাসি খেলে ভয়কে পাত্তা দেয় না, কিন্তু হঠাৎ জাহাজের কপালে একটি অদ্ভুত সাদা মুখ উকি দেয়। চোখগুলো অন্ধকার, মুখ অর্ধেক ফাঁপা। বাতাসে ফিসফিস, ঢেউয়ের গর্জন এবং কপালের ত্বকে ঠান্ডা স্পর্শ। বন্ধুরা একে অপরের দিকে তাকায়, কেউ কিছু বলতে পারে না। হঠাৎ জাহাজের ইঞ্জিন থেমে যায়। বাতাসে শুধু ঢেউয়ের শব্দ আর অদ্ভুত হাহাকার। রিয়াদ সাহস ধরে, আমরা শুধু দেখতে চাইছি। তারা ডেকে ওঠে, কিন্তু ফিসফিস আরও কাছে এসে তাদের নাম ধরে ডাকছে। জাহাজের অন্ধকারে অদ্ভুত ছায়া ঘুরছে, আর হঠাৎ জল থেকে একটি অদ্ভুত হাত উঠল, যেন কেউ তাদের ডেকে আনছে। বন্ধুরা চিৎকার করে, লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। ঢেউ তাদের ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু হাত যেন জাহাজে লেগে আছে। ক্লাইম্যাক্স, রিয়াদ এবং বন্ধুরা একত্রে জাহাজের কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ কেবিনের জানালায় দেখা যায় সমুদ্রের অন্ধকারে শীর্ণ ছায়াময় মানবাকৃতি নাচছে। চোখগুলো জ্বলছে এবং ফিসফিস, তোমরা আমার সমুদ্রের অতিথি, কখনো ফিরবে না। রিয়াদ বুঝতে পারে তারা শুধু সমুদ্র নয়, অদ্ভুত এক শক্তির মধ্যে প্রবেশ করেছে, যা রাতের অন্ধকারে ঢুকে তাদের অনুসরণ করছে। ঢেউয়ের সঙ্গে মিশে আসা ফিসফিস, হাহাকার আর অদ্ভুত ছায়া সব মিলিয়ে একটি অবর্ণনীয় ভয়ের ছাপ তৈরি করে। শেষ মুহূর্তে রিয়াদ এক সাহসী সিদ্ধান্ত নেয়। তারা জাহাজের ককপিটে গিয়ে যন্ত্রপাতি চালু করে, আলো জ্বালিয়ে ঢেউয়ের দিকে তাকায়। অদ্ভুত ছায়া দ্রুত বিলীন হয়, কিন্তু হাওয়ায় ফিসফিস এখনও বাজছে। মনে হচ্ছে সমুদ্র তাদের নাম ধরে ডাকছে, ফিরে এসো।